দেখো কতগুলো মিষ্টি হয়েছে। এখন এটা আবার পিউ। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন আমরা রেডি হয়ে বসে আছি আর বুক এসছে দুপুরবেলা, খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে এত গরম থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। তো এখন আমরা একটু রেডি হয়েছি, যাবো পিহুকে ডাক্তারের কাছে। আমার গলার অবস্থা দেখতে পাচ্ছ তো, অনেক কাশি হচ্ছে, জ্বরটা ছেড়েছে কিন্তু পিহুর মনে হচ্ছে হালকা হালকা একটু জ্বরটা আছে। তো আমার সোনা রেডি বসে আছে আর আমরা যাবো এবারে একটু। তো রূপক গেছে একটু বাথরুমে আসুক, ওকে একটু ডাক্তার দেখাতেই হবে ভাবছি, যেহেতু তো 3 দিন হয়ে গেল, আজকে 4 দিন হচ্ছে, মঙ্গলবার থেকে শরীর খারাপ বলছিলাম যেটা। তো চলো এখন আমরা একটু ডাক্তার দেখিয়ে আসি, তারপরে একটু কথা বলবো। আর অবস্থা একদম গরম অবস্থা একদম প্রচন্ড খারাপ। পাখার নিচে বসে যাচ্ছে না, পাখার নিচে বসে থাকতে যাচ্ছে না, কিছু না। তো চলো আমরা একটু ঘুরে আসি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের। কি হচ্ছে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস ব্লগ। এখন গুড মর্নিং তো নয়, এখন 11:30 পৌনে 12টার মতো বাজতে আসছে, তো বলছি স্টার্ট করলাম আর কি। তো এত গরম লাগছে যে কিছু বলার নেই। তো আর শরীরটা প্রচণ্ড খারাপ, মানে আজকে অন্য দিনের তুলনায় আজকে আপাতত একটু ভালো আছে, কাশিটা কমেনি, শুধু কাশিটা প্রচণ্ড হচ্ছে। আর দেখো বাইরে রোদ, দেখো বাইরে রোদ, আর কিছু বলার নেই, ফাটাফাটি রোদ, একদম বাইরে বেরোনো যাবে না, এত গরম লাগছে যে কিছু বলার নেই। তো এখন আমি রান্না টান্না বসিয়ে দিয়েছি, শরীরটা একটু ভালো আছে। পিহুকে কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দেখলে তোমরা, পিহুকে আমি দেখছি পিহুকে ঠামা নিয়ে চলে গেছে রোদে রোদে ঘুরোতে। তো বাড়ির পরিস্থিতি মানে সবার শরীর খারাপ চলছে, মানে সময়টা এখন খারাপ চলছে, কিছু বলার নেই। মানে ঠাকুমারও পিহু ঠামারও তো, মানে আমার শাশুড়ি মায়েরও তো টিউমার বেরিয়েছে, যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, টিউমার বেরিয়েছে। তো ওটা এখন অপারেশনের করতে বলেছে, অপারেশন করতে হবে, সেটা অপারেশন না করলে হবে না। তো কিছুদিন পর অপারেশন আছে, তারপরে আমাদের খুব শরীর খারাপ চলছে। তো কিছু করার নেই, সময় খারাপ থাকলে যা হয় আর কি, তো সেটা এখন হচ্ছে। তো চলো তাই বসে থাকি, তো কিছু করার নেই। তো চলো এখন আমি রান্না বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, আর একটু ভাজা করেছি, সেটা হয়ে গেছে। তো চলো আমি তাতে রান্নাটা করে নিই। রূপক আসবে আজকে দুপুরবেলা খেতে, বেশি দূরে নেই, সামনেই আছে, ওই জন্য বললো যে দুপুরবেলা আজকে খেতে আসবো, আবার কলকাতায় চলে যাবে ফিরে ও। তো চলো দেখাচ্ছি সব কি রান্না করছি, আর দেখতে থাকো, সাথে থাকো সবাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আমার আগে রান্না হয়ে গেছে, আর এখানে মাছটা ভাজা এখনই বসিয়েছিলাম, মাছটা ভাজা হয়ে গেছে। তার আগে আমি এখানে দেখো কলা ভাজা করে রেখেছি, আর এখানে করে রেখেছি সজনে ডাঁটা ভাজা, মোটা হয়ে গেছে। তো দাদু বেশি পছন্দ করে, ওই জন্য ভাজা করে রেখে দিয়েছি। তো এখন আমি মাছ রান্না করবো। এটা হচ্ছে রূপচাঁদ মাছ, মা কিনেছিল, পুকুর থেকে ধরেনি, মা কিনেছিল, তো সেটা এখন আমি ঝাল করব। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো দেখো এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন কষা করা হয়ে যাবে। তো পিহুকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার বলে যে তেমন কোনো নেই, অসুবিধা নেই, প্রবলেম নেই, দেখাও, যদি বাই চান্স না ঠিক হয় তখন ব্লাড টেস্ট করতে হবে। ও জ্বর আসছে ছাড়ছে, আর কালকে রাত্রেবেলা সারা রাত ঘুমায়নি, কালকে রাত বিকেলবেলা নিয়ে গেছিলাম, দেখলে তোমরা সন্ধ্যেবেলা ডাক্তার কাছে, তারপর সারা রাত ঘুমায়নি, জানি না কেন ওরকম করছিল, অতটা ওর মানে অস্বস্তি লাগছিল না কি লাগছিল সেটা বলতে পারবো না, মানে প্রচন্ড অস্বস্তি লাগছিল, সারা রাত জেগে আছি আমি, পিহুর পাপা সবাই জেগে আছে, 3 জনে মিলে। তো ও ঘুম হচ্ছিল না, কিছু না, কান্না করছিল, শুধু কান্না করেই যাচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এই ভাইরাল জ্বরটা সব দিকেই হচ্ছে, তো সবাই সাবধানে থাকো, ভালো থাকো, আর একটু সুস্থ থাকার চেষ্টা করবেন। আর গরমের জ্বর মানে 3-4 দিন ভুগাচ্ছে, সবাই বলছে 3-4 দিন থেকে একটু বেশি ভুগাচ্ছে আর কি। কি ভাগ্য পরীক্ষা, তরমুজ কাটতে গিয়ে ভাগ্য পরীক্ষা হচ্ছে। এই দেখো তরমুজ, কালকে আমরা পিহুকে ডাক্তার দেখাতে গিয়ে কিনে নিয়ে এসছি, সেটা আজকে খাওয়া হবে। প্রথমবার কিনেছ, আমি হাই বা, পিহু দেখো কালারটা দেখো, সুন্দর, দারুণ কালারটা এসছে, ওরে খেতে টেস্টি হলেই হবে। সব ভিডিওটাকে একটু তুলে নিচ্ছ, তোমার বেশি হবে না। এই দেখো ময়রা এসেছে, মিষ্টি বানানোর জন্য ঘরে ডাকা হয়েছে, অনেক দুধ হয়ে গেছে আজকে, এখানে 1.5 লিটার মতো দুধ আছে, 1.5 লিটার মতো এখানে দুধ হবে।
আর ওখানে সকালের দুধ আছে কিছুটা, সব মিলিয়ে অনেক দুধ হয়ে গেছে। ওই জন্য আজকে মিষ্টি বানানোর ইয়ে করে নিয়েছে, মিষ্টি বানাবে। তো তার জন্য ছানা কাটানোর জন্য এখানে পাতিলেবু নিয়ে এসছে, আগেই নিয়ে এসছে, ছানা কাটানোর জন্য নয়। তো এখন প্রসেসিং শুরু হবে এবার। ও ছানা কাটানো হয়ে গেছে, তারপর এখানে নোড়া চাপিয়ে রেখেছে, চাপ দিয়ে রেখেছে। দেখে দাও কতটা ছানা বেরিয়েছে। কতক্ষণ হয়ে গেল? 1.5 ঘন্টা হয়ে গেল না? তো এখন 1.5 ঘন্টা পরে দেখানো হচ্ছে, এখনো রস আছে, বেশিক্ষণ রাখতে হবে। তো এখানে এবার শুরু হবে। এখানে এলাচটা কি হচ্ছে জানি না, এলাচটা একটু গরম হতে দিয়েছে, রস দেওয়া হবে। দেখো এটা যেটা এইরকম ইয়ে করে, আরো বেশিক্ষণ ইয়ে করে পনিরের তরকারি ছানার। এই দেখো কতটা বাড়িয়েছে, 2 লিটার হবে, 2 লিটার থেকে আরো বেশি হবে, অতটা দুধ ছিল। আর এখানে 3টা মাছ বাবা জালে পড়েছিল, এখানে ভাত বসিয়েছি, ভাতটা এখানে হয়ে গেল, তারপরে এটা এবার এখন তো কাটবে। এই দেখো পাপা কি করছে দেখবে তো। দাঁড়াও, মিষ্টি বানাচ্ছি, যাবে না? আচ্ছা আমি যাবো, দাঁড়াও দাঁড়াও। এই দেখো মাথা হচ্ছে কতগুলো মিষ্টি হয়েছে। এখন এটা আবার চিনির সিরাপে ডুবিয়ে দিচ্ছে। চিনি সিরাপে আছে চিনি, জল আর আছে ইয়ে এলাচটা, আচ্ছা একদম ফুল করে দিয়েছে। দেখো টকবক করে এখন ফুটছে, তারপরে গরমা গরম রসগোল্লা দিয়ে দেবে। ভালোই হয়েছে।